শব্দ, তারপরে লফজের যত প্রকার, দালালতের যত প্রকার আছে, ঠিক আছে? কেউ সিরিয়ালি শুরু থেকে কেউ বলতে পারবা দালালতের এটা? হ্যাঁ, নকশা মানে নকশা আকারে। হ্যাঁ, লফজিয়া গায়রে লফজিয়া। হ্যাঁ, তিন প্রকার, দোনো প্রকার তিন প্রকার করে। হ্যাঁ, আকলিয়া। হ্যাঁ, এটা উদাহরণ লাগবে। হ্যাঁ, ইলতিজামিয়া, দালাতে মোতাবেকি তাদাম্মুনি ইলতিজাম। হ্যাঁ, লফজে দাল, লফজে দাল দুই ধরনের। হ্যাঁ, মুফরাদ মুরাক্কাব। মুফরাদটা আবার তিন প্রকার। একটা হচ্ছে যে তিন ধরনের হইতে পারে, তিন হইতে পারে। তিন প্রকার, তিন হতে পারে মুফরাদের প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে কি মানায় মুস্তাকিল থাকা বা না থাকা, মুতাকাসসিরুল মানা, মুত্তাহিদুল মানা, মুতাকাসসিরুল মানায় মুস্তাকিল থাকলে থাকা না থাকার ভিত্তিতে তিন প্রকার, ইসিম, কালিমা, আদাত। আর মুত্তাহিদুল মানা হচ্ছে তিন প্রকার, আলম, মুতাওয়াতি, মুশাক্কি। আলম, মুতাওয়াতি, মুশাক্কি। আর হচ্ছে একাধিকত হলে চার প্রকার। বলুন উসুলের শাসি রেডে লইয়ানের হচ্ছে ধরো। তো তাহলে মুফরাদ নিয়ে শেষ। লফজে দাল যেটা মুফরাদ হবে অথবা মুরাক্কাব হবে। তো মুফরাদের বিষয় এতটুকু পর্যন্ত শেষ। এখন হচ্ছে কি মুরাক্কাব। দেখো সবাই আগে বুঝে যাও। কিরে ভাই, এ কলম উল্টো ওইটা নাও। এটা ডিস্টার্ব করতেছে। নতুন কালকে লেখছি যে এগুলো কোথায়? আমাদের কি রে মোরাক্কাব, ঠিক আছে? তো এগুলা আজকে যে পড়াটা এটা তোমরা মোটামুটি কিছু নাহুতে পড়ছো। এগুলা প্রায় দুই ধরনের মোরাক্কাব। একটা হচ্ছে মোরাক্কাবে তাম, আর একটা হচ্ছে মোরাক্কাবে নাকেস। তাই বুঝছো? মোরাক্কাবে তাম, মোরাক্কাবে নাকেস। তো আমরা মোরাক্কাবে তাম মানে জুমলা পড়ছি আর কি। আর মোরাক্কাব মুফিদে পড়ছো, আর এটা মোরাক্কাব নাকেসে পড়ছো। তো মোরাক্কাবে তাম হচ্ছে এমন মোরাক্কাব অর্থাৎ যেটার মাধ্যমে আমরা কোনো খবর অথবা তলব পাবো। কোনো খবর অথবা তলব পাওয়া যায়। এটা হচ্ছে কি মোরাক্কাবে, অর্থাৎ যেটা বলার পরে শ্রোতা চুপ থাকা কি হবে? শুদ্ধ হবে। মা ইয়াসিহু সুকুতু আলাইহা। আর মোরাক্কাবে নাকিস হচ্ছে লা ইয়াসিহু সুকুতু আলাইহা, যার উপর চুপ থাকা শুদ্ধ হবে না। মানে একটা বাক্য আর একটা বাক্যের অংশ আর কি। মোরাক্কাবে নাকিস ইজাফি তৌসিফি পড়ছো না তোমরা, এগুলো আর কি। আর মোরাক্কাবের তাম হচ্ছে মোরাক্কাবে নাকেস, এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে মোরাক্কাবে তাকঈদি, একটা হচ্ছে মোরাক্কাবে গায়রে তাকঈদি। দেখো ভালো করি, মোরাক্কাবে তাকঈদি মানে নাকেস মানে হচ্ছে তো বুঝছো যেটার চুপ থাকা শুদ্ধ হবে না, বরং আরও কিছু জানতে ইচ্ছা হবে। তো সেটা মূলত দুই প্রকার, মোরাক্কাবে তাকঈদি, গায়রে তাকঈদি। মোরাক্কাবে তাকঈদি বলা হয় যে মোরাক্কাবের একটা অংশ অপরটি অংশের জন্য তাকিদ মানে মুকাইয়্যদ হবে, একটার সাথে একটা যুক্ত থাকবে, মানে একটা ছাড়া একটা পাওয়া যাবে না। তার এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে মোরাক্কাবে ইজাফি, আরেকটা হচ্ছে মোরাক্কাবে তৌসিফি। হ্যাঁ বুঝছো? কারণ তোমরা জানো মুজাফ ইলাইর জন্য মুজাফ লাগে, ঠিক আছে না? মুজাফ ইলাইটা ও মুজাফ ইলাই হচ্ছে কার মাধ্যমে? মুজাফের মাধ্যমে। যেমন আমরা যে বলতেছি গোলামু জাইদিন, তো এখানে জাইদিন জায়েদের সাথে এটার সম্পর্ক আছে না? তো গোলামটা কার? জায়েদের। তাহলে গোলাম এমনি না হলে তো গোলামটা যে কারো হইতে পারে। এখন গোলামু জাইদিন বলার পরে শুধু জায়েদেরই গোলাম বুঝতেছে, আর কারো বুঝতেছ না। তার মানে এই গোলামটা জায়েদের সাথে মুকাইয়্যদ, বুঝছো? সেমভাবে তৌসিফের মধ্যে যেমন আর রাজুলুল আলিম, আর রাজুলুন জ্ঞানী পুরুষ, জ্ঞানী, তাহলে সিফতটা তো অবশ্যই মৌসুফের সাথে মুকাইয়্যদ। মৌসুফ না আসলে সিফত কোত্থেকে আসবে? কি বলছি বুঝছো? তাহলে এগুলো মোরাক্কাবে নাকেসের প্রকার দুইটা, তাকিদি, গায়রে তাকিদি। এ তাকিদিটা হচ্ছে দুই প্রকার, এজাফি, তৌসিফি। আর গায়রে তাকি হচ্ছে আর যত ধরনের অন্যান্য মোরাক্কাব আছে, অর্থাৎ বেনাই,
তারপরে এই সৌতি এই ধরনের যেগুলো আছে ওরা হচ্ছে মোরাক্কাবে গায়রে তাকিদি, বুঝছো নি? আসো এরপরে মোরাক্কাবে তাম, যেটাকে আমরা কি বলি থাকি জুমলা বা কালাম। তো এটার অপর নাম হচ্ছে কাদিয়া। এটার অপর নাম কি রে? আরবিতে বলা হয় জুমলা, মান্তিকে বলা হয় কাদিয়া, বুঝছো? এ কাদিয়া আবার দুই প্রকার, একটা হচ্ছে আর এগিন পরে, এগিন আর পরে আসবো, এনে আগে দুশো না, এগুলো আরও পরে আসবে। হ্যাঁ, মোরাক্কাবে তামের এটা দুই ধরনের, একটা হচ্ছে খবরিয়া, একটা হচ্ছে ইনশাইয়া। এটা দেখাচ্ছে ওই তোমরা যেগুলো বলতো সেগুলো আছে, এগুলো আরও পরে। তাহলে মোরাক্কাবে তাম, খবরিয়া, ইনশাইয়া, এটা আমাদের আরবিতেও আছে, জুমলায় খবরিয়া, জুমলায়। তো খবরিয়া হচ্ছে যেখানে খবর মানে কোনো কিছু জাস্ট বর্ণনা করা হবে, কোনো কিছু তলব করা হবে না। সহজ কথা হচ্ছে তলব করা হবে না। আর ইনশার মধ্যে তো তলব আছে। ইনশার মধ্যে কি আছে রে? এটা তোমরা আগে থেকে জানো, আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জি, এগুলো হচ্ছে তলব। আর খবরই হচ্ছে হেকায়ত, কোনো কিছু এমনি বর্ণনা দেওয়া। আমরা বলতেছি কারাওনা ফিল মসজিদ, আমরা মসজিদে পড়লাম, সাল্লাইনাল ফিল মসজিদ, তো এটা হচ্ছে একটা বর্ণনা, এটা ইসমিয়া হইতে পারে। তাহলে খবরিয়া আবার দুই ধরনের, এগুলো জানো তোমরা, ইসমিয়া, ফেলিয়া। আর ইনশার প্রকারগুলো তো জানো, আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জি, উকুদ, নাদা, এগুলা। এক কথা হচ্ছে এগুলো ইনশা। এ হচ্ছে মোরাক্কাব নিয়ে মোটামুটি একটা ধারণা, বুঝছো তো? ধরো এরপরে হচ্ছে, এরপরটা আবার পরে দেখাও, আগে একটা শেষ করে ফেলো। দেখো তো বাবারা, আল মোরাক্কাবু কিসমান, দোস্ত, আল মোরাক্কাবু কিসমানে, মোরাক্কাব দুই প্রকার। মোরাক্কাব কয় প্রকার রে? দুই প্রকার। আহাদুহুমা, দুইটির একটি, মানে দুই প্রকারের। প্রথমটি হচ্ছে আল মোরাক্কাবুত তাম্মু, আল মোরাক্কাবুত, হ্যাঁ মোরাক্কাবে তাম। সেটি কি? হুয়া, আর সেটি হলো মা ইয়াসিহু সুকুতু আলাইহি, মা আলাইহি, যার উপর, ইয়াসিহু সুকুতু, চুপ থাকা শুদ্ধ হবে, ঠিক আছে? যার উপর চুপ থাকা। আর এমনি তোমরা নাহুতে পড়ছো, যেমন আমরা নাহুবে পড়ছি কে দরউদ খবর ইয়া তলব, সামেরা খবর ইয়া তলব হাসিল শাবাদ, শ্রোতা খবর অথবা তলব পাবে। ওয়া অন ওয়াদার অন সুকুত, বলিয়ে তো গেলাম ফার্স্ট, অনেকদিন পড়ি নাই তো, পড়িও নাই মানে পড়া হয় নাই তো, এই নাহুবে বীরের ফার্সি এবার একটা। আচ্ছা যাও বাদ দাও, নাহুবে মির লাস্ট পড়াইছি যে ওদেরকে, এরপরে আর নাহুবে মির পড়ানো হয়নি, ডাইরেক্টনেস এবং নাহু পড়াচ্ছি যে এই জন্য। আর ধরো তাহলে মোরাক্কাবে তাম হচ্ছে মা ইয়াসিহু সুকুতু আলাইহা, যার উপর চুপ থাকে কী হবে রে? শুদ্ধ হবে। হ্যাঁ, কাজাইদুন কয়মুন, জাইদুন কয়মুন, জায়েদ দণ্ডায়মান। তাহলে তো এরপরে তুমি একটা খবর পাই গেছো জায়েদ সম্পর্কে, আর কিছু জানা তোমার ইচ্ছা হচ্ছে না। এখন আমি যদি বলি জায়েদের ভাই, এখন তুমি বলবা হুজুর কিসে জায়েদের ভাই, কী সমস্যা, কি জায়েদের হচ্ছে না, মানে তুমি দিল চাচ্ছে যে আরও কিছু শুনি, এটা হচ্ছে না কেস। আর কি তোমাকে বলবে, আমি যদি বলি উসমানের বাপ, এখন তুই কী বলবে, কিসে হুজুর উসমানের বাপ কিসে? বলবো আমি মারা গেছে না অসুস্থ। তুমি একটা আরেকটা জিনিসকে যাচ্ছ না। আমি যদি বলি ওসমানের বাপ অসুস্থ, তুমি বুঝে গেছো, একটা খবর পাই গেছো। আর যদি বলি শুধু ওসমানের বাপ, তো এখন কিসে ওসমানের বাপ সম্পর্কে কিছু জানলা, জানো নাই, এটা হচ্ছে নাকেস। তাহলে যতক্ষণ কোনো খবর পাবো না, এটা নাকেস। খবর পাইলে এটা কি? তাম। তো ওয়াসানি হিমা আল মোরাক্কাবুন নাকিসু, আল মোরাক্কাবুন হুয়া মা লাইসা কাযালিক, বুঝে গেছো? যেটা এরকম নয়, মানে যার উপর চুপ থাকা শুদ্ধ হবে না। আই মা লা ইয়াসিহু সুকুতু আলাইহা, আলাইহি, সরি। হ্যাঁ, আসো, এটা আমি টেনে যাচ্ছি, এগুলো নাহুর পড়ার মতোই। আল মোরাক্কাবুত তাম দরবানে, মোরাক্কাবে তাম কয় প্রকার রে? দুই প্রকার। ইউকালু লিআহাদিহিমা, হ্যাঁ, দুইটির একটিকে বলা হয় আল খবরু আল কাদিয়াতু। একটিকে কি বলে রে? খবর অথবা কাদিয়া, মানে আমাদের এ খবরিয়াতে খবরকে কাদিয়া বলা হয়। ইনশাটা কাদিয়া না, ইনশাটা আবার মানে মূলত ইনশাটা কাদিয়ার প্রকার হবে, যে কাদিয়ে শর্তিয়া আমলিয়া আছে যে ওটা কাদিয়ার প্রকার। যে দেখো তো বলা হচ্ছে এটাকে, খবরটাকে কি বলা হয় রে? কাদিয়াও বলা হয়। পাহুয়া, সেটি কি? খবরটা কি? মা কুসিদা বিহিল হিকায়াতু, যেটা দ্বারা জাস্ট হেকায়াত করা উদ্দেশ্য করা হয়, বর্ণনা। এখানে কোনো কিছু তোমার থেকে চাওয়া হবে না।
আমি যদি বলি ইকরা তুমি পড়ো, তার মানে আমার তো তলাবুল কেরাত, আনা উরিদু মিনকা কেরাত, আমি তোমার তো এই কেরাতটাকে চাচ্ছি, এটা হচ্ছে আমরের মধ্যে, তার মানে একটা তলব আছে। আর আমি যদি বলতেছি আল আন নাহনু নাকরাউ কিতাব আল মেরকাত, আমরা মেরকাত পড়তেছি, তাহলে এটা একটা আমরা বর্ণনা দিলাম, ঠিক আছে, হেকায়ত, অর্থাৎ মা কুসিদা বিহিল হেকায়ত, যার দ্বারা হেকায়ত করা কী হবে, মকসদ হবে। তো এটা তোমরা জানো খবর সিদিক কিজিবের কি রাখে, এহতেমাল রাখে। সিদিক যে বলবে তাকে সদেকও বলতে পারবে অথবা দোনোটার এহতেমাল থাকে। ফায়াহতামিল উসিদকা ওয়াল কিজবা, খবরটি এহতেমাল রাখে। ইয়াহতামিলু ফেল জমির হুয়া ফাইল, হুয়াটা ফিরতেছে খবরের দিকে, খবরটি এহতেমাল রাখে আসিদকা ওয়াল কিজবা, কিসের রে, সিদিক এবং কিজিবের এহতেমাল রাখে। ওয়ায়ুকালু লিকাইলিহি, এবং এই খবরটা যে দিবে মানে মুখবেরকে তুমি বা কায়েল, ওই কাদিয়ার কায়েলকে তুমি বলা যায় আন্নাহু সাদিকুন আও কাযিবুন, যে সে ওই কথাটার ব্যাপারে সত্যবাদী অথবা মিথ্যাবাদী। এগুলো তোমরা পড়ে আসতেছো সবসময়। যেমন দেখো আসসামাউ ফাউকুনা, আসসামাউ যে আসমান আমাদের উপরে, এটা একটা কি ওই জুমলা ইসমিয়া। আসসামাউ মুবতাদা ফাউকুনা কি খবর, জরফে খবর আর কি। তো তুমি বলতে পারবা হুজুর এটা তো সত্য হয়ে আছে, আবার মিথ্যার এহতেমাল কেন বলতেছে? খবরটার মধ্যে না, সত্য মিথ্যা তো বক্তার মধ্যে, বুঝছো? ইতি সত্যবাদী ওই কথাটার মধ্যে এ সাদেক হইতে পারে কাজেব, এটা বক্তার কথা। যে মূল খবরটা হয়তো দেখা যাচ্ছে সত্য মিথ্যা দোনোটার এহতেমাল আছে খবরেরও, কিন্তু হ্যাঁ মুখবেরটাকে বক্তার, মুখবেরের মূল উদ্দেশ্য, মুখবের যদি সদেক হয় তাকে সদেক, কাজে বলে মুখবের উদ্দেশ্য, যে বলতেছে সে আর কি। এখন আমরা তো বলছি দোনোটাই উদ্দেশ্য থাকতে পারে। তো তুমি আসসামাউ ফাউকুনা মানে তুমি সদেক আর কি, হ্যাঁ এখন সদেক আর কি, হ্যাঁ আচ্ছা ইসিম বা মোসাম হয়ে গেল কথাটা, ওর নামও সাদেক। তো হ্যাঁ ধরো ওয়াল আলিমু হাদিসুন, ওয়াল আলিমু হাদিসুন। আচ্ছা তাহলে এটাও জুমলা ইসমিয়া, বুঝতেছ? আচ্ছা ফাইন, এখন আসো আমাদের কালমার মধ্যে বলি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো জুমলায় খবরিয়ার মধ্যে পড়ছে, তাই না? লাইনুফি জিন্স। আবার ওইদিকে পরের অংশ যদি ধরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও জুমলা ইসমিয়া। তাহলে যেটাই ধরো এগুলো জুমলা ইসমিয়া, তার মানে খবরিয়ার অন্তর্ভুক্ত। তো তাহলে খবরিয়া হলে তো এটা সিদিক কিজিবের এহতেমাল রাখে, ঠিক আছে না? তো বলা হচ্ছে তাহলে অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো কোনো, এটা তো একই নি, আমরা যে আল্লাহকে মানতেছি এটা তো একই নি। তো বলা হচ্ছে এখানে কি তদবিক দিব, এগুলাকে আমরা বলি লফজান খবরিয়া মানান ইনশাইয়া। বলো লফজান খবরিয়া, হ্যাঁ লফজটা যদি বা খবরের ইয়ার অন্তর্ভুক্ত, কিন্তু এটার মানাটা ইনশার মানা। যেমন কোরআন আল্লাহর কালামগুলো, তো এগুলাতে জুমলা ইসমিয়া আছে, ফেলিয়া আছে, আবার আমর আছে, তাই না? তো ইসমিয়া ফেলিয়া যেগুলো আছে এগুলা কি, এগুলো তো তারিফান সিদিক কিজিবের এহতেমাল রাখে, অথচ এগুলো কালামুল্লাহ লা রাইবা ফিহি ওমান আজদাকু মিনাল্লাহি কিলা ওমান আজদাকু মিনাল্লাহি হাদিসা। তাহলে এভাবে অনেক আছে, তাহলে তো এখানে কিজিবের এহতেমাল না থাকার কথা। তো উত্তর হবে যে লফজগুলা, অর্থাৎ লফজের এতেবারে, জুমলার এতেবারে যদি আমরা চিন্তা করি, এটা মানে কি এহতেমাল রাখে, এটা বলবো না, কোথায় খবরিয়া। আর তো খবরিয়া হইলে তো সিদিক হবে আর কি, হ্যাঁ মানা এটা ইনশা, এখানে কোনো সন্দেহ নাই, একিন। কি বলছি বুঝছো? তদবিক দিবে এটা। তো তো এখানে বলা হচ্ছে যে ফাইন কিলা, যদি কেউ বলে, হ্যাঁ বলা হয় আর কি, কৌলু না, যে আমাদের কৌল লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা এটা বলি, এটা তো কদিয়াতুন ওয়া খবরুন, এটা তো কদিয়া এবং কিরে খবর, মা আন্নাহু লা ইয়াহতামিলুল কিজবা, অথচ এটা তো মিথ্যার এহতেমাল রাখে না, কারণ খবর হইলে তো মিথ্যার এহতেমাল রাখে, তো এটা সত্য মিথ্যা দোনোটা রাখে। আর এটা যেহেতু কদিয়া, তাহলে এটাও তো রাখার কথা, কিন্তু মূলত রাখে না। কারণ কি? কুলতু, আমরা উত্তর দিচ্ছি, আমি বলি যে মুজাররাদুল লফজ ইয়াহতামিলু, হ্যাঁ শুধুমাত্র শব্দ, বুঝতেছো বাবা? মুজাররাদুল লফজ, সিফ লফজ, ইয়াহতামিলু তার সম্ভাবনা রাখে, আর ইয়াহতামিলুল किस्बा यानी सिर्फ लफ्ज़ झूठ के एहतमाल रखता है, लेकिन वइन कान नज़रन इला खुसूसियतिल हाशियतैन
গায়রু মুহতামিলিন গায়রা মুহতামিলিন বলো, গায়রা মুহতামিলিন লিল কিসব। ওয়াইন কানা বলো হচ্ছে যদিও বা, ওটা ওয়াও ওয়াসলিয়া, এ ওয়াওটা কি রে, যদিও বা ওয়াইন না সরি না, এটা আলাদা বাক্য। ওয়াইন কানা নজরান, যদি দৃষ্টি দেওয়া হয় ইলা খুসুসিয়াতিল হাসিয়াতাইন, দুই হাসিয়ার বৈশিষ্ট্যর দিক থেকে, আমি বলবো এটা আগে শাব্দিকত্বটা বুঝে নাও। দুই হাসিয়ার বৈশিষ্ট্যর দিকে যদি দৃষ্টি দেওয়া হয় তখন এটা গায়রা মুহতামিলিল কিসব, এটা আর মিথ্যার এহতেমাল রাখে না। বলা হচ্ছে দুই হাসিয়ার এহতেমাল মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাসিয়ার মোহতামাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে কথাটা বলতেছে কে, ঠিক আছে, এটা মুতাকাল্লিম কে, ঠিক আছে, মুতাকাল্লিম একটা মুতাকাল্লিম বা কায়েল আর কি। আরেকটা হচ্ছে তোমার খুসুসিয়াতে মুতাকাল্লিম, আরেকটা হচ্ছে দালায়েল। দেখো মুতাকাল্লিম মানে এখানে লা ইলাহা ইল্লাল্লাহর মুতাকাল্লিম দুইটা ধরতে পারি। আল্লাহ বলছেন, এটা কোরআনে আছে, লা ইলাহা ইল্লা হুয়া, আছে না, মানাই আছে তো, অনেক জায়গায় আছে লা ইলাহা ইল্লা হুয়া। হ্যাঁ, তাহলে এই হতে পারে মুতাকাল্লিম কি আল্লাহ, ঠিক আছে না। আবার দলিল ও সাব্যস্ত করতেছে কিসের উপর, আল্লাহর ওয়াহদানিয়তের উপর। কারণ যিনি রব হবেন বা রব দুইজন হইতে পারে না, কয়জন হবে, একজন। তাহলে মুতাকাল্লিম এবং দলিলের ভিত্তিতে, এটা যদি বা লফজান কিজিবের এহতেমাল রাখে, তো মুতাকাল্লিমের এতেবারে এবং দলিলের এতেবারে কোনো কি না থাকে না, মিথ্যাটা আর এহতেমালটা থাকে না। অর্থাৎ অনেক সময় কথার কথা, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, হাদিসগুলা, কোরআন ও হাদিস, তাহলে আল্লাহ রসুলের কথার মধ্যে খবরিয়া আছে না বাবা, কিন্তু বলছে কে, আল্লাহ রসুল। তাহলে মুতাকাল্লিম আল্লাহ রসুল, এবং আল্লাহ রসুল যেগুলো বলেন এটা কি দালায়েলগুলো, এটা যুক্তির বাইরে না, এবং উনি সারে। তাহলে মুতাকাল্লিমের দিক যদি চিন্তা করি এবং দালায়েলের দিক যদি চিন্তা করি, তাহলে এটা কিজিবের কোনো এহতেমাল রাখে না, যদিও বা বাক্যটা ওইরকম। কিন্তু মুতাকাল্লিমের যদি আমরা অনেক সময় বলি না, হয়তো কে বলছে কথাটা, হয়তো নইলে মিথ্যা হইতো না, হয়তো ঠিক আছে। তাহলে দেখো তোমার মুতাকাল্লিমের উপর ডিপেন্ড করে কথাটার মর্যাদা বেড়ে যাচ্ছে। এজন্য যদিও বা এটা কি খবরিয়া, তো অনুরূপভাবে এগুলার কালামের মুতাকাল্লিম কি আল্লাহ রসুল, আবার এই কালামের পক্ষে কায়েল আল্লাহ, ঠিক আছে। তো তাহলে মুতাকাল্লিম আল্লাহ এবং এটার মুতাকাল্লিম রসুলও, সাহাবাই কেরাম, এভাবে যুগ যুগ ধরে সকল সালফে সালিহিন। আবার এটার দালায়েল যে আল্লাহর ওয়াহদানিয়তের উপর দলিলও আছে, আল্লাহর ওয়াহদানিয়তের উপর কি, তাহলে এই কথাটা কি মিথ্যা হবে, মিথ্যা নয়, এটা সত্যই, বুঝছো। এটাকে বলা হচ্ছে যদিও বা কখনো কালাম কিজিবের ইহতেমাল রাখে, কিন্তু কালামের কায়েল এবং ওই কথার সত্যতার উপর ভিত্তি করে, দলিলের উপর ভিত্তি করে। তাহলে যেমন তোমাকে কেউ বলতেছে একটা 1000 টাকা নিয়ে বলতেছে এটা জাল টাকা, কী টাকা, জাল টাকা। এখন এটাকে আচ্ছা আরেকটা মেসেজ, টাকারটা পরে আসুক, স্বর্ণের কথা বলি। স্বর্ণকারের কাছে গিয়ে তুমি একটা জিনিস দিলা, তো দেওয়ার পরে সে তোমাকে বলবে এটা স্বর্ণ নয়, এটা সিটি গোল্ড, এবং এটার পক্ষে সে দলিলও দিবে না। তাহলে কায়েলকে মুতাকাল্লিমটাকে যে এই ফোনের মধ্যে মাহের মুতাকাল্লিম, এবং এটা যে নকল শোনা, এটার ব্যাপারে সে তোমাকে কিও দিচ্ছে, দলিলও দিচ্ছে। তাহলে মুতাকাল্লিম এবং দলিলের কারণে তুমি জিনিসটা বিশ্বাস করতেছো না। এই অনুরূপভাবে টাকা, এখন ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক বা এটার যথাযথ অথরিটি বলতেছে এটা কি জাল টাকা, তাহলে মুতাকাল্লিম, তোমরা বাস্তবে জিনিসটা এখন বুঝছো। তাহলে টাকার জাল হওয়ার ব্যাপারে যদি একটা মোটামুটি যথাযথ অথরিটি যদি বলে, এবং সে জাল হওয়ার ব্যাপারে কিছু জিনিস দেখাবে তোমাকে যে এখানে এই জিনিসগুলো নাই, তাহলে মুতাকাল্লিম এবং দলিলের কারণে তুমি কথাটা এখন আর মিথ্যা তোমার কাছে লাগতেছে না, বলে সিদ্দিকে রূপান্তর হয়েছে, বুঝছো এখন। তাহলে মুতাকাল্লিম এবং দলিল থাকলে যদিও বা এটা কি খবরিয়া, কিন্তু এটা আর খবরিয়া মানে কিজিবের এহতেমালটা চলে যায়, মানে সিদ্দিকটাই নির্ধারিত হয়ে যায়, বুঝছো। হ্যাঁ, এ হচ্ছে কথা।
ধরো ওয়াকবরু, আমি এটা কিন্তু চিন্তাও করিনি এই টাকার এগুলা দেখতেছি ওই, এটা তো তোমাদেরকে আগে বলছি, এগুলো হচ্ছে না, এটা হচ্ছে তুমি যখন দরজ দিতে পড়বা এবং দরুদ শরীফ পড়ে পড়বা একটা নেগা আসে, বুঝছো? আর আইয়া দেখার জন্য না বাস্তব তুই যার কোনো করিস না। আমি চিন্তা করতেছি যে আমি যখন পড়াটা দেখতেছি এই মেসালটা আমার মাথায় আসে নাই, কিন্তু এখন যে মানে একটা বাস্তবসম্মত মেসাল চলে আসছে, এটা আসলে মানে এটা আল্লাহ মিন ফাদলিল্লাহ ছাড়া তো কিছু না। এটা বলতেছি যে মানে আমি যখন পড়তে বসছি এটা মানে থিঙ্কিংও আসে না যে আমি এই জিনিসটাকে এই মানে আধুনিকভাবে কীভাবে বুঝাবো আমাদের সময়ের সাথে। তো এই যে দলিল এবং যে তোমার কি মুতাকাল্লিম আসলে যে কালামটার কিজিব চলে গিয়ে সিদিকটা সাবেত হয়ে যায়। তো মুতাকাল্লিম যদি মানে কাফেররা যখন বলে অনেক সময় উপর মুনাফিকটা বল করবে লাইলা ইল্লাল্লাহ, এটাও তো মুতাকাল্লিম মিথ্যা কথা বলে, এটাও তো হবে না না, ওর কোলের কারণে তো আর এটা হচ্ছে না, এটা তো মূল মুতাকাল্লিম তো আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে, বুঝছো? ধরো আমি বলতেছি আল্লাহ, তো এটা কথাটা কে বলছে? আল্লাহ রসুল। আবার মুনাফিক, তুমি তো এখানেই তো খেলা শেষ, তুমি বলতেছো হুজুর মুনাফিক বলতেছে আল্লাহ এক নয়, তাহলে সেও একটা কথা বললো, এখন তার কথাটা কি সিদিক কি না? তো এ তো নিজে মুতাকাল্লিমে তো ঠিক নেই, যে কোনো মুতাকাল্লিম বললে হবে না। তো আমি স্বর্ণকারের মেসাল কেন দিছি? আমার মেসাল দিতে পারতাম না তো আমি কেন? আমি তো চিনিয়ে না, আমি যদিও বলি যে এটা জাল টাকা, আমি তো কিছু দলিলে দিতে পারবো না তোমার। এই জন্য আমি তো যথাযথ অথরিটি বলছি, মুতাকাল্লিমটা ওই পর্যায়ে রইতে হবে তো, ঠিক আছে? সব মুতাকাল্লিম বললে তো আর কথাটা যে মিথ্যে হয়ে যাবে এরকম না, বুঝছো? হ্যাঁ, তো কাফেররা আল্লাহ নাই বলতেছে না, আল্লাহ ছেলে আছে বলতেছে না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারু ঈসা ইবনুল্লাহ, তো ওরা বলতেছে না। তো ওরা বললে কি ওটা মুতাকাল্লিমকে এটা দেখতে হবে, মুতাকাল্লিম হচ্ছে এমন ব্যক্তি যে আল্লাহর ওয়াদানিয়তে মানে না, তো সে তো শিরিক করবেই। তো তাহলে তার কথাটাতে শিরিক সাব্যস্ত হচ্ছে, তো তার কথাটা আমি নিব কেন? এটা আচ্ছা, তাহলে এটা বুঝছো তো বাবারা? হ্যাঁ, মানে দুই দিক, একটা হচ্ছে মুতাকাল্লিম, একটা হচ্ছে দলিল, বুঝছো? দুইটা দিক, হাসিয়া মানে মানে প্রান্ত দিক আর কি, মানে দুই হাসিয়ার দুইটা দিকের বৈশিষ্ট্যের কারণে এটা কি হচ্ছে? সিদিক হচ্ছে, যে কিজিবের এহতেমালটা চলে যাচ্ছে। যে দেখো বলা হচ্ছে ওয়াইন কানা নজরান, যদি তুমি দৃষ্টি দাও, যদি দৃষ্টি হয় যে ইলা খুসুসিয়াতিল হাসিয়াতাইন, দুই হাসিয়ার বৈশিষ্ট্যের দিক থেকে, বৈশিষ্ট্য বলছে, খেয়াল করছো? মুতাকাল্লিমের বৈশিষ্ট্য, আবার মুতাকাল্লিম ঠিক আছে দলিল একটা দিয়েছে সুদূর বুদুর, এটা মানার মতো না, মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনো দলিল দিলে তখনও হবে না। এই জন্য বলছে যে দোনো হাসিয়ার বৈশিষ্ট্য ঠিক থাকতে হবে, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি হয় তখন গাইরা মুহতামিলিল কিজব, এটা আর কিজিবের কি রাখবে না, এহতেমাল রাখবে না। ওই কলুলি, এখন তাহলে প্রথম প্রকার শেষ বাবা, ওই মুরাক্কাবে তামের যে খবর এটা শেষ। এখন দ্বিতীয় হচ্ছে ওয়াইকালু লিসানিল কিসমাইন, দ্বিতীয় প্রকারকে বলা হয় আল ইনশা, এটা হচ্ছে নায়েবে ফাইল, বুঝছো? ওয়াইকালু নায়েবে ফাইল, ওয়াইকালুল ইনশাউ লিসানিল কিসমাইন, দ্বিতীয় প্রকারকে ইনশা বলা হয়। আল ইনশাউ আকসামুন, ইনশা অনেক প্রকার আছে, আমরুন ওয়া নাহয়ুন ওয়া তামান্নিন ওয়া তারাজ্জিন ওয়া ইস্তিফহাম ওয়া নিদা, বুঝছো? তোমরা জানো যেগুলো আমাদের তলবকে চাইবে, কাকে চাইবে, এবং তার কায়েলকে তুমি সদেক অথবা কাজে বলতে পারবে না, ওই কথাটা আর এখানে দেয় না, কারণ যেহেতু একটা তুরাফুল আসিয়া বিআজদা দিয়া, যে বস্তুকে তার বিপরীত জিনিস যারা চিনা যায়। এখন যখন খবরটা যেহেতু ইনশার বিপরীত, তাহলে খবরটা যেহেতু তারিফ দিছে, তাহলে ইনশাটা কীভাবে বোঝা যাচ্ছে? হ্যাঁ, তা আবার বলতে হুজুর অনেক জায়গায় দিচ্ছে যে এটা হচ্ছে মুসান্নেফদের একটা হাইসিয়ত আর কি, একটা জিনিসকে একদম বলে দেন, আরেকটা হচ্ছে কি সঙ্গে ইখতেসার করেন, সমস্যা নেই। তাহলে বেলাম মানে সব দেখ কেউ খাম করিব, হোস্টেল তাইলে জেলে দিল্লে ফরই বেললে জেলে দিল্লে কম করিব, বাইরে বাইরে ভিডিও তুই আরে তেজাজ করিবি, এনে এটা নাম হয়েছে। ধরো আল মুরাক্কাবুন নাকিস আলা আনহাইন, আচ্ছা এখন বাবা এটা শেষ মুরাক্কাব, এখন আসতেছি এখানে, এইভাবে যে কোনো সময় পড়াবা বোর্ডে আগে পুরো নকশাটা করে দিবে, সাইদি ফকল কিরে বললে কিন্তু বুঝে ফেলেই, এইটা তার কষ্ট হইত না। তাহলে মুরাক্কাবে নাকিস
এখন আমাদের কয় ধরনের বলা হচ্ছে, এটা যদিও বা তাকিদিটা এখানে করে নাই, তবে করতে হবে, করে তারপরে দুই প্রকার। আল মুরাক্কাবুন নাকিস আলা আনহাই, মুরাক্কাবুন নাকিসটা কি রে, কয়েক ধরনের। একটা হচ্ছে আল মুরাক্কাবুল এজাফিয়ু, আল মুরাক্কাবুল, হ্যাঁ, কাগুলামি জাইদিন, কাগুলামি। অমিনহা আল মুরাক্কাবুত তাওসিফিয়ু, অর্থাৎ যেটাকে আমি মুরাক্কাবে নাকিস, এটা কয়েক ধরনের। একটা হচ্ছে আল মুরাক্কাবুল ইজাফিয়ু কাগুলামি জাইদিন, অমিনহা আল মুরাক্কাবুত তাওসিফিয়ু কাররাজুলিল আলিমি, কাররাজুলিল, ওমিনহা আল মুরাক্কাবু গায়রি তাকিদি। এ দেখছো, দ্বিতীয় প্রকারটা দেখে বোঝা যাচ্ছে যে প্রথমে তাকিদি ছিল। হ্যাঁ হ্যাঁ, গায়রি তাকিদি। কাফিদ্দারি, যেমন ফিদ্দার। আচ্ছা বলো তো, দার শব্দটা আসার জন্য কি ফি লাজেম? মানে দারের জন্য ফিটা লাজেম না, এটা ফি ছাড়াও কি আসতে পারবে, কি বলছো, বুঝছো না? হ্যাঁ, অর্থাৎ এখানে একটা একটার জন্য মুকাইয়দ না, যেটা মোজাফিলের মধ্যে এবং মৌসুফ সিফতের মধ্যে একটা একটার জন্য লাজেম মালজুম, কিন্তু গায়রে তাকিদের মধ্যে কোনো মুকাইয়দ জিনিসকে বোঝাবে না। আমি বলতে পারো হুজুর ফিদ্দার হরফেজার মাজুর যারের জন্য মাজুম মুকাইয়দ না, অর্থাৎ ওই ধরনের মুকাইয়দ এখানে উদ্দেশ্য না, মানে অর্থটা পাওয়ার জন্য এখানে। অর্থাৎ আমাদের মোজাফের অর্থ পাওয়ার জন্য মোজাফিলে লাগে, সিফতটার জন্য মৌসুফ লাগে, কিন্তু এই দারের অর্থের জন্য যে ফি লাগতেছে এরকম না, কি বলছি, বুঝছো? ফিটা আসে তো মানে এটা আরও রপ্ত করার জন্য, নাহলে তো ইসিম নিজের উপরে কি স্বাধীন। ফিটা আসতেছে, হরফগুলো আসতেছে কিসের জন্য, মানে একটা সম্পর্ক সৃষ্টি করার জন্য আর কি। যেমন জাইদুন ফিদ্দার, জাইদুন ফিদ্দারি বলা হচ্ছে। ওয়াহাহুনা কত্তাম্মাল বাহসুল আলফাস, এখানে শব্দের আলোচনা শেষ। আল আন নুরশিদুকা ইলা বাহসিল মাআনি, এখন তোমাদেরকে আমি অর্থের দিকে কি করব, পথ দেখাবো, বুঝছো? গায়রে তাকিদি মানে হচ্ছে এই দুইটার বিপরীত আর কি, অর্থাৎ আমাদের তৌসিফি এবং এজাফি ছাড়া অন্য ধরনের না। হ্যাঁ, সিদ্ধতে তেসাল দরকার নাই, অর্থাৎ যেখানে একটা একটার সাথে মুকাইয়দ থাকবে না। ধরো যেমন ফিল হাদিকাতি, ইসিমে ইসিমে না, এখানে মুরাক্কাব না, মুরাক্কাব বলতেছো না, ইসিমে ইসিমে হলে তো এটা দুই প্রকারে চলে গেছে না, একটা হরফ হবে, হরফে ফিল হাদিকাতি জাহরাউ, যেমন বাগানের মধ্যে ফুল আছে, তাহলে এখানে এমনি তোমাদের লাগতেছে মানে ফির জন্য তো মজরুর লাগে, ওই এতেবারে চিন্তা করিও না। এটা মুকাইয়দ মানে হচ্ছে এখানে, অর্থাৎ এটার জন্য যে একটা অংশ লাগতেছে, মানে মুজাফিলাইটা মুজাফের দিকে মোহতাজ, অর্থাৎ মুজাফের জন্য মুজাফিলাই লাগবে, মুজাফিলের জন্য মুজাফ লাগবে। সেমভাবে মৌসুফের জন্য সিফত লাগে, সিফাতের জন্য কি লাগবে, মৌসুফ লাগবে। কিন্তু এই বাক্যটার মধ্যে যদি আমরা ফি না আনিও, হাদিকাতুনের অর্থটাও নিজের উপর নিজের স্বয়ং সম্পূর্ণ, এটা কারো মৌসুফ সিফত হচ্ছে না যে যার জন্য আরেকটা কিছু লাগতেছে, বুঝছো? এতে বারে এটাকে গায়রে তাকিদি বলতেছে। আর যদি এই দুইটা হয়, এজাফি বা তৌসিফি হয়, তখন এটা তাকিদি। হরফ আর ইসিমে হবে, যে হরফ আর ইসিম ইসিমে হবে না, না ইসিম ইসিমে তো দুইটাই হতে পারে, চলে গেছে ওগুলা। আসো কয়টা বাচ্চা দেখো তো, 38, দুইটা ধরো ফসলুন। আচ্ছা, এখন আসো কিছু আমরা জিনিস পড়ব, সেটা হচ্ছে যে কি, কিছু পরিচয় শুনো আগে। যেমন হাকিকত, মাহিয়ত, কোনো না লাগবে না বুঝবো আমি। হাকিকত মাহিয়ত বলা হয় যে এমন কোনো জিনিস যেটা ব্যতীত কোনো সায় অস্তিত্বে আসে না, তার মূল উপাদান, এটাকে কি বলে রে? এইগুলা, এই কথাগুলো বেশি আসে পড়ার মধ্যে। হাকিকত, এই জিনিসটার হাকিকত এটা, মাহিয়ত এটা, মাহিয়ত আর হাকিকত একই কথা। উদ্দেশ্য হচ্ছে মানে মূল উপাদান, মূল বস্তু, যেটা ছাড়া যে উপাদান না থাকলে বস্তুর অস্তিত্বে আসে না, এটাকে বলে হাকিকত। হাকিকতের বিপরীত হচ্ছে আওয়ারেস। কিরে? আওয়ারেস মানে যেটা ছাড়া মূল বস্তুর অস্তিত্বে চলে আসবে, তবে এটা আওয়ারেসটা হচ্ছে বাহ্যিক জিনিস, এটা হাকিকতের সাথে মিলে যায়, এটা হাকিকতের সাথে কি মিলিত হয়। যেমন কথার কথা, এই জিনিসটা কালো করছে, তাই না, কালো দেখাচ্ছে, এটা কিন্তু কালোটা ছাড়াও ওই জিনিসটার উজুদিয়ত আগে চলে আসছে, নিপটা,
এটা একটা রং করছে যে, তার মানে আমার মূল হচ্ছে প্লাস্টিকের ম্যাটেরিয়ালটা, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে আমার হাকিকত। আর এটার উপর যে কালো রংটা দেওয়া হলো এটা হচ্ছে উজু, আমাদের আওয়ারেস। এটা হচ্ছে কি রে? আওয়ারেস, বুঝছো? এটাকে বলে আওয়ারেস। যেমন দেওয়াল, দেওয়ালের মূল জিনিস হচ্ছে কি? ইট, ইট সিমেন্ট এগুলা। এখন এটার উপরে যেটা রং করছো এটা হচ্ছে আরেস, এই হাকিকত আর আরেস, বুঝছো? এখন আরেকটা হচ্ছে তাসাক্ষুস। তাসাক্ষুস মানে এমন কোনো বৈশিষ্ট্য যার মাধ্যমে কাউকে আলাদাভাবে চেনা যায়, যার মাধ্যমে কাউকে আলাদাভাবে চেনা যায়, এটাকে কি বলে? তাসাক্ষুস। যেমন এক হাকিকত এক, কিন্তু এমন এক্সট্রা একটা বৈশিষ্ট্য বলবা যেটার হদে ইতার নামও যায় ইতার নামও যায়, এলা হদে ইতে হদে কোন যায় যায় ইতে হদে লম্বাই তৈরি, হ্যাঁ হদে বাইটে মিকি তৈরি। তার মানে একটা গুণ বললাম যেটার মাধ্যমে তাকে চেনা যাচ্ছে। তুমি না তো, তোমার নাম জাহিদ নাই? ও আচ্ছা, সুষমা দে তাহলে না, সুষমা তো আর আয়াতি তাহলে শাহেদ দি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বরাবর না, ঠিক আছে। ওই তাহলে সিয়ন ওসমান আর বলতে মোটামুটি স্বাস্থ্য আছে, তারপরে ওইতে ছোট আর ইতে বড়, হয়তো খন ওসমান ওই ছোটো মিকিতে হাফেজ ওসমান ও গায়ে হাফেজ ওসমান। তাহলে এক কথাই এমন একটা বৈশিষ্ট্য বলা যার মাধ্যমে একই হাকিকত হইলেও আলাদাভাবে চেনা যায়, এটাকে বলে তাসাক্ষুস, ঠিক আছে? আরেকটা হচ্ছে মাফহুম। আরেকটা হচ্ছে কি রে? মাফহুম মানে যা আমাদের জেহেনে আসে, জেহেনে যে বিষয়টা অর্জন হয় এটাকে আমরা কি বলি? মাফহুম বলি। আমরা এখন পড়বো যে মাফহুম নিই, বুঝছো? আসো, আল মাফহুমু মা হাসালা ফি জেহেনি, মা হাসালা যেটা কোথায় অর্জন হবে? জেহেনের মধ্যে হাসিল হবে। কিসমান, এটা কয় প্রকার রে? দুই প্রকার। একটা হচ্ছে আহাদুহুমা জুজইয়ুন, আরেকটা হচ্ছে কুল্লিয়ুন। আজকে এবারে মুসি ফেলো আরেক আলোচনা, তুমি বুঝতেছ? কি রে বেশ ঘটে কি মাফহুম? তাহলে মাফহুমটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জুজই, ঠিক আছে হুজুররা? হ্যাঁ, জুজি মানে কালকে একটু বলছিলাম, জুজে হাকিকির কথা বলছিলাম না, মানে যেখানের মধ্যে অন্য আফরাদ থাকবে না, যাকে যার মধ্যে কুল পাওয়া যাবে না, যেটা অনেক আফরাদের উপর প্রযোজ্য হবে না। বলো, অনেক আফরাদের উপর। যেমন আমি ইনসান বললাম, ইনসান বললে তুমিও বুঝাচ্ছে আমরা সবাই ইনসান, তাহলে অনেক আফরাদকে বুঝাচ্ছে, তাহলে এটা জুজি না, এটা হবে কুল্লি। আর আমি যদি বলি ইফতেকার, তো তোমাকে বুঝাচ্ছে, ওকে বুঝাচ্ছে, এটা হচ্ছে জুজি। তাহলে এমন ফর্দ যেটার মধ্যে অনেক আফরাদ আসে না, অর্থাৎ যেটাকে অনেকের উপর ব্যবহার করতে পারবে না, এটাকে বলে জুস। আর কুল মানি যেটা অনেকের উপর ব্যবহার হয়। সহজে বুঝছো? হ্যাঁ, যেমন দেখো এখন এই জুসটা দুই ধরনের। এই জুসটা কয় ধরনের? জুজে হাকিকি, দেখো না, একটা হচ্ছে জুজে এজাফি। তুই পরীক্ষা দিবি না, তোর তো পুরো মানতে ক্লিয়ার হয়ে যাবি। হ্যাঁ, তাহলে জুস কয় ধরনের? দুই ধরনের, জুজে হাকিকি আর একটা কি রে? জুজে এজাফি। হ্যাঁ, জুজে হাকিকি কি বাবা? ওই মানে জুজের যে সংখ্যা, জুজে হাকিকিরও একই সংখ্যা, অর্থাৎ যেটার মধ্যে অনেক আফরাদ থাকবে না, যেটার মধ্যে অনেক আফরাদ, হ্যাঁ এটাই মানে এটাকে আর ভাগ করা যাবে না, এটার মধ্যে যে আরেকটা আছে এরকম বলা যাবে না, এই জন্য এটাকে বলে হাকিকি জুস। আর জুজে এজাফি মানে এটা আরেকজনের তুলনায় জুস, কি রে? বুঝছো? মানে এটা নিসবত এজাফতের মাধ্যমে জুস হচ্ছে, যে এটা মূলত জুস না। যেমন দেখো ইনসান, এটা হাইওয়ানের তুলনায় জুস। হ্যাঁ বুঝছো? হ্যাঁ বুঝছে সেটা। আবার জায়েদ খালেদটা ইনসানের তুলনায় জুস। তাহলে এগুলাকে বলে জুজে এজাফি, তুলনাগত কারণে। মানে হ্যাঁ, শুধু জায়েদ হলে জুজে হাকিকি। আবার জায়েদটা ইনসানের তুলনায় জুজে এজাফি। আবার সেম ইনসানটা হাইওয়ানের তুলনায় জুজে এজাফি। সেম ভাবে হাইওয়ানের পরে কি জিসমে নামি না? জিসমে নামির তুলনায় হাইওয়ানটা জুজে এজাফি। জিসমে নামি মানে যত বর্ধনশীল সব শরীর,
তো এখানে গাছপালাও আছে না, হাইওয়ান বললে তো গাছ ছিল না, এখন এখানে গাছও চলে আসছে, জীব জট সব চলে আসছে। এখন এই জিসমে নামের তুলনায় হাইওয়ানটা হচ্ছে কি জুজে জাফি। জিসমে নামের পরে বলো তো জওহর না ইয়া জিসমে নামের পরে জওহর না তোরা ভুলে গেছে, হ্যাঁ বলি इंसान हाइवान जिसमें नामी जिसमें मतलब যে যত জিনিস এটার মধ্যে এটাও আসবে, কলমও আসবে, টেবিল সব এগুলো কিন্তু বর্ধনশীল জিনিস না। এখন যত জিনিসের জিসিম আছে, হ্যাঁ বস্তু সব জিসমে মতলাক। একটা জিসমে মতলাকের তুলনায় জিসমে টামিটা হচ্ছে জুজে জাফি, বুঝছো? এরপরে হচ্ছে জওহর, এটার উপর আর নাই। জওহর মানে যেটা কায়েম বিনফসি, কায়েম অর্থাৎ যেটা উজুদের জন্য অন্য কারোর দিকে মোহতাজ হয় না, না কায়েম বিনফসি মানে যে নিজে নিজে কায়েম হইতে পারে, যেটার উজুদিয়তটা জানান দিতে পারে। হ্যাঁ যেমন আমরা আর কি, আমরা জওহর না, কি বলছি বুঝছো? কায়েম বিনফসি অর্থাৎ যেটার উজুদিয়ের জন্য অন্য কিছুর উপর মোহতাজ নয়, যে নিজেই কি কায়েম হতে পারে, এটাকে কি বলে উজুদে জৌহর। তাহলে রঙিবে নিজে নিজে উজুদ হবে না, অন্যটার উপরে উজুদ হবে জানা, এটা হচ্ছে কি জৌহর না, বুঝছো? তাহলে এই মফহুমটা প্রথমে দুই প্রকার, কি বাবা? জুজি কুল্লি, জুজিটা আবার দুই প্রকার, জুজে হাকিকি, জুজে জাফি। জুজে হাকিকি মানে মূল জুজ, যেটার মধ্যে আর কোনো জুজ নাই এবং যেটা অনেক আফরাদের উপর প্রযোজ্য হবে না, এটা স্রিফ মুফরাদ, হ্যাঁ অন্যের তুলনায়। আর জুজে জাফি মানে অন্যের নিজবতে জুজে, অন্যের নিজবতে জুজ, না হলে এমনি মূলভাবে চিন্তা করলে এটা তো জুজ না, এটা তো কুল, ইনসান এটা কুল। কারণ প্রথমে বলছেন কারণ ইনসানের মধ্যে সকল আফরাদ আছে, এটা কুল, কিন্তু এটা আবার জুজ হচ্ছে কিসের হতে পারে? হাইওয়ানের হতে পারে, এই জন্য জুজে এজাফি, হাকিকি জুজ না। এই বুঝছো বাবা, হাকিকাতন তো এটা কুল্লি, তো এখন জুজ হচ্ছে এটার তুলনায়। সেমভাবে হাইওয়ান এটাও কুল্লি, এটা জুজ হচ্ছে জিসমে নামির তুলনায়, জিসমে নামিও কুল্লি, কিন্তু এটা জুজ হচ্ছে জিসমে মতলকের তুলনায়, জিসমে মতলক জুজ হচ্ছে জওহরের তুলনায়। ক্লিয়ার? হ্যাঁ ধরো এবার কুল্লি, কুল্লি 5 প্রকার বলো তো এগুলা। জিন্স, জিন্স, নৌ, ফসল, কৃষ্ণ তোরা কি করে ইয়া করি ফেলে ভালো করে একদম যেন রাখিবি। তাহলে কুল্লি কয় প্রকার বলো? 5 প্রকার, জিন্স, নাও, ফসল, আর্দে আম, খাসা। তো আমাদের আজকে আলোচনা জুজে হাকিকি জুজ নিয়ে, আর আমরা আজকে এটা করে ফেলি। হ্যাঁ এটা যেহেতু যাইতে পারবো না, ধরো তাহলে দর্শক সবাই আল মাফহুমু মা হাসালা ফি জেহেনি, মা হাসালা যা জেহেনে কি হয় রে অর্জন হয়, এটাকে কি বলে রে? জুজ, মফহুম। তো এটা দুই ধরনের, একটা হচ্ছে জুজই আর একটা হচ্ছে কি রে? কুল্লি। তো আমরা ইতিমধ্যে সবগুলো বুঝে ফেলছি, সংজ্ঞা দিয়ে ফেলছি, তাই না? এবং পরে যাও আম্মাল জুজইউ, আম্মাল অতঃপর জুজই হলো ফাহুয়া মা ইয়ামতানিউ নফসু তাসাউরিহি আনসিদকিহি আলা কাসিরিন, আনসিদকিহি মা ইয়ামতানিউ যা বাধা দিবে, যা বাধা দিবে নফস, মা ইয়ামতানিহু নফসু তাসাউরি, ওই সেলার অর্থ না হলে দেখতেছো মিলতেছে না। মা নফসু তাসাউরি যার মূল কল্পনাটা, যার মূল কল্পনাটা ইয়ামতানিউ বাধা দিবে, এটা হচ্ছে নফসু তাসাউরি হচ্ছে ফাইল। তাহলে কি যা কোনো বস্তুর মূল কল্পনাটা কি দিবে? বাধা দিবে। আনসিদকিহি তার প্রযোজ্য হওয়া আলা কাসিরিন অনেকের উপর। যেমন তুমি বাবা জায়েদ নিয়ে চিন্তা করতেছো, তো জায়েদটা তো একটা জাতে মুআয়্যানকে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট জাতকে বোঝাচ্ছে। তো এটার কল্পনাটা আমার মাথায় আসলো, এটা আসার সাথে সাথে কি অনেকের উপর যাচ্ছে না, ওই ব্যক্তিটার মধ্যে মুনহাসির আছে, এটা হচ্ছে কি আমার জুজি।
অর্থাৎ যার নফসে তাসাউর মানে বুঝছো তো, জায়েদ বলার সাথে তোমার একটা তাসাউর আসছে না বাবা, ওই তাসাউরটা কি ওসমানের উপর পড়তেছে, এর উপর পড়তেছে না। তাহলে যার নফসে তাসাউরটা অনেকের উপর প্রযোজ্য হওয়াকে কি দেয় না, বাধা দেয় না। কাজাইদুন ওয়া আমরুন ওয়া হাজাল ফার্স, এই গোড়াটি, এই গোড়া বললে ওই গোড়া বুঝবা, আর হাজাল জিদার এই দেওয়ালটি বললে তুমি ওটা বুঝবা। হ্যাঁ বুঝছো বাবারা? আসো, আম্মাল কুল্লিউ, অতঃপর কুল্লি হচ্ছে মা লাইয়াম, জাস্ট লা যুক্ত করে দিবা, ওটা হচ্ছে ইয়ামনাউ, আর এটা কি রে, লাইয়াম, বাধা দিবে না, বরং এটা অনেকের উপর প্রযোজ্য হবে যে, ঠিক আছে না রে? হ্যাঁ, তাহলে মা লাইয়াম নাউ, যা বাধা, মা নফসু তাসাউরি, যার মূল কল্পনাটা লাইয়াম নাউ, বাধা দিবে না, আন উকুই শিরকাতি ফি, তার মধ্যে অংশীদার আসার ক্ষেত্রে। অংশীদার জায়েদ বললে তো এটা অংশীদার নাই, কিন্তু ইনসান বললে তুমি আমি সবাই অংশীদার আছে, শরিক আছে আর কি, শরিকে বলে না। হ্যাঁ, তাহলে যার নফসে তাসাউরটা শিরকত ওয়াকে হওয়াকে কি দেয় না, বাধা। হ্যাঁ, ওয়ান সিদকিহি, এবং সেটি প্রযোজ্য হওয়া আলা কাসিরিন, অনেকের উপর। মূল কথা একটা, শরিক হওয়া মানে, শরিক আসা মানে অনেকজন চলে আসা আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যার নফসে তাসাউরটা শিরকত ওয়াকে হওয়ার থেকে বাধা দেয় না, এবার অনেক আফরাদের উপর প্রযোজ্য হওয়ার থেকেও কি দেয় না, বাধা দেয় না। যেমন কা ইনসান, ইনসান, ইনসান বললে অনেকের উপর বোঝাচ্ছে, শরিকও আছে, কাউকে বাধা দিচ্ছে। ফরজ, ফরজ এটা একটা জিন্স, ফরজ বললে যত গোড়া আছে সব, বাকার বললে যত, হাজাল ফরসুলিয়ানা মারেফা হচ্ছে, কিন্তু ফরজ মানে এটা পুরো ফরজকে বুঝাচ্ছে। আর নিসা, মহিলা মানে কোনো একজনকে বুঝাচ্ছে না, পুরো মহিলাকে বুঝাচ্ছে। এই এক কথা নাকেরা, নাকেরা মারেফা, এরই মান্তিকের ভাষা, নাহুর ভাষা এটা কি রে, নাকেরা মারেফা। মারেফা মানে জুস, আর এদিকে নাকেরা মানে কুল্লি, ঠিক আছে? তবে আরও কিছু পার্থক্য আছে। এই নাকেরা হইলেও একজনকে বুঝাইতে পারে আরবিতে, রজুল মানে একজন, তবে কে এটা নির্দিষ্ট না যায়, বুঝছো নি? কে এটা নির্দিষ্ট না যায়, নাহলে এটা একজন। হ্যাঁ, তবে এরকম ডাইরেক্ট মিলাই ফেললে সমস্যা, এমনি একটু মিললে আর কি, এইরকমও বলতে পারো। হ্যাঁ, ওইটা খাস নেই, আর এটা আমেরি, কুল্লি এটা আমেরি। ধরো ওয়াকাদ ইউফাসসারুল কুল্লিয়ু ওয়াল জুজিয়ু, কুল্লি এবং জুজিকে তফসির করা হয় বিতাফসিরাইনি আখারাইন, অপর দুইটি তফসিরে, মানে দুইটা তো ইতিমধ্যে পড়ছো, আরও দুইটার ভাবে এটা তারিফ দেওয়া হয়। সেটা কি? আম্মাল কুল্লিয়ু, একই কথা ঘুরে ফিরাই। অতঃপর কুল্লি হচ্ছে ফাহুয়া মা জাওয়াজাল আকলু তাকসুরুহু, তো আকল যার আধিক্যটাকে জায়েজ দেয়। মানে তুমি যখন কুল্লি মানে কুল্লি যখন শুনবা, কারণ তোমার আকল বলবে যে এখানে অনেক আছে, অনেক আফরাদ আছে, তো আকল যেটার কাসরতকে কি দেয়, জায়েজ দেয়। মিন হাইসু তাসাউরি, কিসের দিক থেকে? তাসাউরের দিক থেকে। মানে তুমি যখন কল্পনা করতেছ, চিন্তা করতেছ, তখনই তোমার এই চিন্তাটা একজনের উপর না, অনেকের উপর। কত হচ্ছে এটা কি বুঝছো? অনেকের উপর। আর জুজি হচ্ছে ফাহুয়া মালা ইয়াকুনু কাযালিক, তোমার তাসাউরটা অনেকের উপর, আকল অনেককে জায়েজ দিবে না, অনেককে কি দিবে না, জায়েজ দিবে না। ঠিক আছে বাবা? এরপর আসো কি রে বাবা, আসো কুল্লি আবার দুই ধরনের, কুল্লি এবং কি কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কুল্লি মানে যেখানে অনেক আফরাদ পাওয়া যাবে, তাই তো? আফরাদটা বাস্তবে থাকা না থাকার ভিত্তিতে এক ধরনের, কিছু প্রকার আছে। আরেকটা হচ্ছে আফরাদের ধরনের এতেবারে, আফরাদগুলোর ধরন কোন ধরনের, এই এতেবারে দুই ধরনের। ওই আমরা যেমন মুফরাদ যে কয়েক এতেবারে প্রকার হয়েছে, সেমভাবে কুল্লিটাও দুই এতেবারে প্রকার হবে। একটা হচ্ছে কুল্লির আফরাদগুলো উজুদে আছে না নাই, এ এতেবারে। আরেকটা হচ্ছে আফরাদগুলো আছে ঠিক আছে, তবে এগুলার কোন প্রকারে হবে, এটা কি জিন্স হচ্ছে না নৌ হচ্ছে না ফসল হচ্ছে না আরদাম হচ্ছে না খাসা হচ্ছে, কোনটাতে হচ্ছে, এই এতে পারে। কি বলছি বুঝছো? এখন আসো, আমি তো আমভাবে একটা লিখছি, বুঝতে হবে না যে কুল্লি আপনার
উজুদিয়ত থাকা না থাকার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কুল্লিটা এটা বাহ্যিকভাবে উজুদে আছে বা নাই এই ভিত্তিতে কয়েক প্রকার। একটা হচ্ছে বাবা, প্রথমটা হচ্ছে এটা তোমাদেরকে আগে বলছি, একটা হচ্ছে যেটার কি বলে যে উজুদটা বাইরে পাওয়া যাবে না, যেটার উজুদটা পাওয়া যাবে না। যেমন কি বলে যে লাশাই, যেমন কি রে? আচ্ছা বস্তু নয় এমন কিছু আছে? বলো তো বস্তু নয় যে এরকম কোনো কিছু কল্পনা আসে কিনা দেখো। এটা তো আর বাতাসটা এক ধরনের তোমাকে বস্তুতে ফেলতে হবে তো কি বলো না? এটা জিনিসের মধ্যে এই জীবনেও কি কোনো কিছু না হলে এটা অস্তিত্ব কিভাবে আসে? অস্তিত্বই নয়। এ ওটা বলছে। পরের উদাহরণ হচ্ছে লা মওজুদ। মওজুদ না, পড়েছিলেন না লাশাই, আল্লাহকে লাশাই বলা যাবে না। হ্যাঁ এটা হ্যাঁ ফাট ছিল আমাদের দরজ ছিল। এটা সাই বলা যাবে আলোচনার মধ্যে। হ্যাঁ সাই বলতে হবে। কিছু তো একটা আছে মানে একদম হ্যাঁ সাই মানে উজুদ, লা সাই মানে যার উজুদ নাই। এটা বলো অস্তিত্ব ছাড়া এমন কোনো কিছু আছে? নাই। ঠিক আছে তাহলে একটা গেল। হ্যাঁ আরেকটা হচ্ছে ওইটাও মেশাল দিচ্ছে এখানে। আরেকটা হচ্ছে যে কি উজুদ আছে তবে পাওয়া যায় না, উজুদ আছে পাওয়া যায় না। যেমন ডাইনোসর পাওয়া গিয়ে না এখনো। হ্যাঁ এখানে একটা মেশাল দিছে আনকা, একটা পাখির নাম যেটার এক ডানা পশ্চিম প্রান্তে থাকে আর এক ডানা পূর্ব প্রান্তে থাকে। এরকম কোনো পাখি পাওয়া গিয়েছে? তবে পাওয়া যাওয়া সম্ভব, অসম্ভবের কিছু না। আল্লাহ চাইলে আল্লাহর সৃষ্টি এমন হইতে পারে। তাহলে উজুদ হওয়া সম্ভব তবে পাওয়া যায় নাই। বুঝছো? 3 নম্বর হচ্ছে উজুদ আছে তবে একটা ছাড়া বেশি নেই। কি বলছি বুঝছো? উজুদ আছে একটা ছাড়া কি নেই? আল্লাহ তাআলা। হ্যাঁ সূর্য না এটা আচ্ছা আসো ঠিক আছে সূর্য আর কি, সূর্য একটা। উজুদ বলো উজুদ আছে তবে একটা ছাড়া আর বেশি নাই, যেমন আল্লাহ তাআলা, সূর্য আছে। হ্যাঁ তারপরে হচ্ছে উজুদ আছে একাধিক আফরাদ আছে, মানে আগেরটার বিপরীত আর কি। ওটা তো একটা পাওয়া যাবে। এটা হচ্ছে উজুদও আছে একাধিক আফরাদও আছে। আবার একাধিক আফরাদ হলে এখানে 2 সূরত, একটা হচ্ছে সসীম একটা হচ্ছে অসীম। বুঝছো? অর্থাৎ যেটা সীমা থাকবে আর একটা হচ্ছে যেটা সীমাহীন। যেমন মানুষ এটা অগণিত, ঠিক আছে? একটা আমরা মানে জরিফ আকারে বলে আর কি, ঠিক আছে না? আর দিয়ে কইস খালি আর গড় আর গুমর। হ্যাঁ তো তাহলে হ্যাঁ না না ইনসান হচ্ছে অসীম মানে অগণিত। তারপরে যেমন কি বলে গাছ, পুরো পৃথিবীতে বলে এত এত পার্সেন্ট কি আছে বন আছে। আচ্ছা কয়টা গাছ বলছে কেউ? তুই এটা এলাকা হিসাব করে বন বলে যায় না। মানে একটু কষ্ট করলেও সেটা তো পাওয়া যায়। আচ্ছা বলছো না তুই কষ্ট কর, গাছের সংখ্যা বলে ভাইতে বলি মানে সেই যে পানিকে আমরা অসীম বলতে পারবো না। অসীম এখন পানিকে বলতে পারে কিন্তু গাছকে তো আর বলতে পারবো না, গাছ তো সসীম। মেহনত করলে তো একটু মানে অন্তত জানা হয়। কোথায় জানাই কেনে জানিনি? ওই এতে পারে চিন্তা করলে আর কিছু সসীম থাকবে না। চিনি কতক্ষণ কষ্ট করে আজি তৈরি শৈলগণ নদে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে পুরো পৃথিবীতে ওটা তুই কয়েক দেশ ঘুরতে ঘুরতে লাগে বাংলাদেশের কিন কমছো না। আচ্ছা বাংলাদেশের কিন খাগড়াছড়ির বেন খাগড়াছড়ির পাহাড় কিন গনিল আর কিছু করা পড়তো না। এরপরে বাংলাদেশের আর কিন পরে এটাকে বলে মোতানাহি, আরেকটা হচ্ছে গাইরে মোতানাহি। মানে একটা হচ্ছে এন্তেহা আছে আরেকটা হচ্ছে এন্তেহা নাই। বুঝছো? ধরে ফেলো। আল কুল্লি আকসামুন, কুল্লি কয়েক ধরনের, আহাদুহা তার মধ্যে একটি হচ্ছে মা ইয়ামতানিউ উজুদু আফরাদিহি ফিল খারেজ, খারেজের মধ্যে যার আফরাদ পাওয়া যাওয়াকে কি দিবে? বাধা দিবে। মা ইয়ামতানিউ যা বাধা দিবে, উজুদু আফরাদিহি যার আফরাদ অস্তিত্ব থাকাকে বাধা দিবে, ফিল খারেজ বাস্তবতার মধ্যে বাহ্যিকভাবে এটার অস্তিত্ব কি পাওয়া যাবে না। কাল লাশাই, যেমন সাই নয়, সাই কোনো কিচ্ছুই নয়,
এরকম কোনো কিছু নাই। এটা কথা বাতাস, বাতাস এটাও মানে এক ধরনের আমরা জিনিস ধরতেছি না বাবা, এটাকে একটা জিনিস আমরা চিন্তা করতেছি। তো মানে লাশায় মানে তুমি এটাকে চিন্তা করতে পারতেছো না এমন জিনিস কি আছে? হ্যাঁ, এটা আর কি ওই বলতেছে তো লা মুমকিন, যেটা মুমকিন নয়, যেটা পাওয়া যাওয়া সম্ভব নয়। একটা হচ্ছে লা মওজুদ, কি রে? লা মওজুদ, অস্তিত্বই নাই এমন জিনিস কি? তার মানে অর্থাৎ যেটার আমি বলে ফেলেছি অস্তিত্ব চলে আসছে। যেটাই হোক মানে কোনো কিছু উজুদে আছে, উজুদে নাই যে এটা আমি চিন্তাও তো আসবে না। উজুদ নাই যে এটা তো চিন্তা আসলে উজুদে চলে আসছে। হ্যাঁ, চিন্তা আসলে তো তাসাউর আসলে তো উজুদে চলে আসতে চায়। কারণ তাসাউরে না, উজুদ যদি না থাকে তাসাউর কীভাবে আসবে? বুঝছো? এই জন্য বলা হচ্ছে লা মওজুদ, যেটা তাসাউরও আসতেছে না। না থাকলে আসবে। আচ্ছা দাঁড়া, তারপর হচ্ছে মা আমকান আফরাদু, যার আফরাদ পাওয়া যাওয়া সম্ভব, তবে ওয়ালাম তুজাত, পাওয়া যায়নি, পাওয়া যায় না। যেমন কাল আনকা, কাল হ্যাঁ আনকা একটা পাখির নাম, যেটার এত বিশাল এই কি ডানা আছে, যেটার একটা পূর্ব প্রান্তে একটা পশ্চিম প্রান্তে। তাহলে একটা আমরা কল্পনা করছি কিন্তু নাই, উজুদে নাই। আছে আমরা পাচ্ছি। হ্যাঁ মাশাল্লাহ, ইয়াজুদ মাহুদ, কিন্তু আমরা এখন উজুদিয়তে দেখি নাই। ঠিক আছে, এভাবে জাবালুম মিনাল ইয়াকুত, ইয়াকুত পাথরের পাহাড় পসিবল কিন্তু নাই। নাই। ঠিক আছে না? এরকম ধরো স্বর্ণের পাহাড় কি আছে? হ্যাঁ, আফ্রিকা পাহাড়। পাহাড়গুলো কেটে কেটে মাটি দিয়ে সন্ধ্যা বের করে ও আচ্ছা আচ্ছা, ধরো তাহলে মানে মুমকিন হইতে পারে কিন্তু নাই আর কি। কোনটা এটা? ইয়াকুটটা নাই আর কি। না বাংলাদেশ চিন্তা করি তো ফর হইতো না, এ তো তুই জাহানলে চিন্তা করতে লাগবে। হ্যাঁ, তাহলে জাবালুম মিনাল ইয়াকুত, ইয়াকুত পাহাড় পুরাটাই ইয়াকুত পাহাড়, ইয়াকুত পাথর এমন নাই। পুরা ডায়মন্ডের জিনিস, ডায়মন্ডের পাহাড় ডেলি আসে না, খুঁজিয়ে রে ফাইল দেয় না, পুরো ডায়মন্ডের আসে না, তো হইতো। আচ্ছা ধরো তাহলে ওয়াসালি সুহা, তৃতীয় নম্বর হচ্ছে মা আমকান আফরাদু, যার আফরাদ পাওয়া যাওয়া সম্ভব, ওয়ালাম তুজাত মিন আফরাদি ইল্লা ফারদুন ওয়াহিদুন, একটা ছাড়া একটা ছাড়া আর কোনো আফরাদ পাওয়া যায়নি। বুঝছো? পাওয়া যাওয়া সম্ভব তবে পাওয়া যায়নি। তো এখন তুমি বলতে পারবো হুজুর তাহলে কি এটা জিনিসটা কেমন হলো? সম্ভবও বলতেছি আবার পাওয়া যাওয়া বলতেছি। বলে যে কি মানে সূর্য, যেমন কি রে সূর্য, তো সূর্যর মতো এরকম গ্রহ আল্লাহ সৃষ্টি করা আল্লাহর জন্য সম্ভব না? সম্ভব, কিন্তু তো নাই। কি বলছি বুঝছো? সেমভাবে এখানে ওয়াজিবুল উজুদের মেসাল দিছে, এই ক্ষেত্রে মানে সম্ভব না। কি বলছি বুঝছো? হ্যাঁ, মানে ওয়াজিবু তাআলা মানে একমাত্র আল্লাহ তাআলা, অর্থাৎ শুধুমাত্র ওই মানে তুমি কথার কথা ইলা অনেককে মানতেছে না, অনেকে অনেক ধরনের ইলা চিন্তা করতেছে, কিন্তু ওয়াজিব হিসাবে কি আল্লাহ ছাড়া আর কেউ আছে? নাই। ওয়াজিবুল উজুদ হিসাবে আল্লাহই আছেন। কি বলছি বুঝছো? অন্য কেউ নাই, থাকার সম্ভাবনা মানে থাকা তবে পাওয়া যায় নাই আর কি। থাকার সম্ভাবনা থাকলে আল্লাহ কি ফরদের মধ্যে ফেলে দিতে আর আল্লাহ চলে আসছে। মানে একটা একদম একটা হেতেমাল আসতেছে আর কি। এখানে হচ্ছে ইস্তিসনার মতো আর কি, লা ইলাহা ইল্লাল্লাহ এ ধরনের, মানে ওই যার আফরাদগুলো পাওয়া যাবে না, পাওয়া যাওয়া সম্ভব, তবে একটা ছাড়া আর কোনোটা মানে উজুদে নেই, অস্তিত্ব হয় নেই, একটারে উজুদটা মানতে হবে। কি বলছি বুঝছো? এতে পারে আর কি, বলো ওয়াজিবু তাআলা ওয়ারাবি ওহা, মানে কোনো একটাকে তো ফেলতে হবে, কোনো একটা কুল্লিতে তো ফেলতে হবে। এখন আগের দুইটা তো ফেলা যাবে না, পরেরটাতেও তো ফেলা যাচ্ছে না, পরেরগুলো তো আফরাদে কাসির, বুঝছো? তো এই জন্য একটাতে তো আনতে হবে, এতে বার আনছেন। আসো ওয়াল ওয়াজিবু তাআলা ওয়ারাবিউন মা উজিদাত লাহু আফরাদুন কাসিরা, যার অনেক আফরাদ পাওয়া গিয়েছে। তো এটা আবার দুই ধরনের, ইম্মা মুতানাহিয়া, এটা অর্থাৎ যার সীমা আছে, শেষ আছে, যেমন কাল কাওয়াকিবিস সাইয়ারা, যেমন গ্রহসমূহ কিছু মোহরে, ফাইন্না হাসাবুন, এখানে 7টি দিছে কিন্তু এখন তো আরও বেশি। হ্যাঁ, যখন আশামসু সূর্য, আল কমরু চন্দ্র, আল মিরিক মঙ্গল গ্রহ, আজ জাহরা বৃহস্পতি, ওয়া জাহাল, জাহাল মানে শনি গ্রহ, আতারেদ মানে বুধ, মুস্তারি মানে হচ্ছে, আমি কি বলছি বলো, আর মিরিক মানে কি? মঙ্গল। হ্যাঁ, আল মিরিক মানে মঙ্গল গ্রহ, জাহরা মানে হচ্ছে শুক্র গ্রহ।
ঠিক আছে। আর জাহাল মানে হচ্ছে শনি, আতারেত মানে হচ্ছে যে কি বুধ, আল মুস্তারি মানে হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে। আর এখন কতগুলো আরও আছে না, নেপচুন টেপচুন আরও কতগুলো, হ্যাঁ হ্যাঁ আরও 2টা। আচ্ছা তাহলে ধরো কমর তো গ্রহ না, জি কমর তো গ্রহ না, চাঁদ তো উপগ্রহ। উপগ্রহ, উপগ্রহ চিন্তা করবার, সূর্য তো গ্রহ না, সূর্য তো নক্ষত্র। এখানে এমনি দিছে আর কি সবগুলো একসাথে, হ্যাঁ না এখানে মানে কাওয়াকে বললে তারকা বলছে। না তারাকা তো মোতা না হিয়া না, তারা চিন্তা করলে তো এটা তো গাইরে মোতা নাই, কত কোটি তারা আছে এটাকে আমরা জানি, কাউকে বলে দিল যে হ্যাঁ মানে মানে এটা ওই আর কি ওই উমুমান কতগুলো জিনিস একটার মধ্যে চলে আসে না এরকম, অর্থাৎ এটাও এক ধরনের এমনি গ্রহ ধরবো আর কি আমরা, অর্থাৎ এমনি কাউকাবন মানে তো তারকা, তো এখানে তো তারকাও না, মানে আমরা মানে সূর্য ছাড়া তো আর অন্য কোনো নক্ষত্র চিনি না। এমনি সূর্যকে তো ওখানে একবার নিয়েও আসছে, আগেই নিয়ে আসছে, এর আগে পড়তো। তারপরে এখানে কাওয়া কেবে সাইয়ারা বলে এগুলা দেওয়া হয়েছে, জি। কি বলছি বুঝছো। তা আচ্ছা ইয়া কি বলে যে 9টা এগুলো বাইর করো তো দেখি, 9টা গ্রহগুলো মোবাইল না কারো গ্রহসমূহের নাম দাও তো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5টা। তারকা, বুঝছো ওগুলোর কথা বলছে যে এই জন্য এখানে পৃথিবী আনে নাই। তারপর আসো ও আও গায়রে মুতানাহিয়া, অথবা কি যেটা শেষ হয়, কাফরাদিল ইনসান ওয়াল ফারাস ওয়াল গানাম ওয়াল বাকর। সাদাকাল্লাহুল আলিম।